কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের সার্বিক অবস্থা জেনেছেন সহকর্মী আনোয়ার হাসান। নারায়ণগঞ্জের আকাশে যে মেঘের কালো ঘন ঘটা দেখেছিল সেই থেকে কিন্তু আমরা আজকে স্বস্তির সংবাদ দিয়ে শুরু করতে পারি। এখন পর্যন্ত আজ সারাদিন কিংবা গতকাল নারায়ণগঞ্জে কোনো অঘটনের ঘটনা ঘটেনি। তবে বৃহস্পতিবার পর্যন্ত যে তাণ্ডব চলেছিল সে তাণ্ডবের চিত্র নারায়ণগঞ্জে এখনও রয়ে গেছে। বিশেষ করে নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসে যে তাণ্ডব ঘটানো হয়েছে এর ফলে কিন্তু সেখানে আর স্বাভাবিক কার্যক্রম চলবে না এবং সেবা গ্রহীতারা এখন নারায়ণগঞ্জের বদলি পাসপোর্ট করতে হবে মুন্সিগঞ্জ, নরসিংদী কিংবা অন্যত্র গিয়ে। এখানে যারা আগের পাসপোর্ট করতে দিয়েছিলেন তৈরি আছে তারাও পাসপোর্ট এই মুহূর্তে ফিরে পাবেন না। পাসপোর্ট অধিদপ্তর বলেছেন যে পরবর্তীতে যোগাযোগ করে তারা তাদেরকে জানাবেন। এছাড়া নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অর্থাৎ সেবা প্রতিষ্ঠানগুলিতেও কিন্তু আক্রমণ চালানো হয়েছিল। আজকে নারায়ণগঞ্জে আপনি দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জে স্বাভাবিকভাবেই গাড়ি চলছে, রিক্সা, ভ্যান সহ যাত্রীবাহী বাস, ট্রাক, কভার্ড ভ্যান সব চলাচল করছে। তবে কারফিউ সময় যে পর্যন্ত শিথিল করা হয়েছে সেই সময় পর্যন্ত এগুলি চলবে এবং আবার নতুন করে বিকেল থেকে কারফিউ শুরু হবে কি না সেটা ঘোষণা দেওয়া হবে। তবে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন রয়েছে আর মানুষ আশা করছে যে খুব শীঘ্রই পুরোপুরি স্বস্তির খবর শুনবে তারা। এই ছিল সর্বশেষ।